আমি প্রথম যেদিন প্রক্টর অফিসে গিয়েছিলাম সেদিন ওখানে দুজন সহকারী প্রক্টর ছিলেন নারী। তাদের প্রথম ইমপ্রেশন, তাদের ওখানে একজন আমাকে প্রথমেই জিজ্ঞাসা করেছিলেন যে তুমি ওখানে কি করছিলে। অর্থাৎ প্রথমে রুমে ঢোকার পরে তারা ভিকটিম ব্লেমিংয়ের যে একটা ধরন থাকে সেটা দিয়েই শুরু করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী তার সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন 2024 সালের প্রথম দিকে, কিন্তু এখনও তিনি কোনো প্রতিকার পাননি। তারপর অনেকদিন কোনো প্রক্টর অফিস থেকে কোনো আপডেট আমাকে জানানো হয়নি। একদিন তারা ফোন করে বলেছে যে ডিপার্টমেন্টে এই বিষয়ে একটা কমিটি ফর্ম করা হয়েছে, সো তারা জিনিসটা হ্যান্ডেল করবে। সো ফাইন, আমি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি। তারপর ডিপার্টমেন্টের যে কমিটি হয়েছিল তারা একটি মিটিং অর্গানাইজ করে। তো সেখানেও আবার একই জিনিস, আসলে প্রক্টর অফিসে যা বলেছি এখানে এসেও আমাকে সেটাই বলতে হয়েছে এবং ফলাফলও প্রায় একই। তিনি কোনো প্রতিকার পাবেন বলেও আশা দেখতে পাচ্ছেন না। আমাকে ইনডাইরেক্টলি এরকম কথাই বলা হয়েছে যে হয়তো এই কেস চলতে থাকবে, কিন্তু দেখা যাবে আমার পড়ালেখাও শেষ হয়ে গেছে, কিন্তু এই কেস আর শেষ হবে না। সো এই ধরনের যে সাইকোলজিক্যাল প্রেশারগুলো আছে সেগুলোর থেকে আমারও এক পর্যায়ে মনে হয়েছে যে আমি একা, আর কতটুকু টানবো। সো এর থেকে আমি পড়ালেখায় হয়তো ফোকাস করি বা কিছু করি। তাকে এখন সব কিছু মেনে নিয়ে সেই সহপাঠীর সঙ্গেই ক্লাস করতে হচ্ছে। তারপরেও যেটা হয়েছে যে ভিকটিম ব্লেমিং করার যে ব্যাপারটা, বিভিন্ন স্ক্রিনশটের কাটছাট, নিজের বানানো যে স্টোরিগুলো, সেগুলো বানিয়ে সে আবার প্রক্টর অফিসে পাল্টা একটা কেস দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন ফ্যাকাল্টিতে সব ধরনের অভিযোগের জন্য সাধারণ অভিযোগ বাক্স দেওয়া হয়, কিন্তু তা যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর কোনো ভূমিকা রাখছে না। প্রতিরোধী সেল যেটা বা যৌন নির্যাতন প্রতিরোধী কোনো সেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যকর নেই, যে কারণে যেটা হয় যে আপনারা জানেন যে কিছুদিন পরপরই একটা অভিযোগ আসে শিক্ষকদের দ্বারা যৌন হয়রানি, সহপাঠীদের দ্বারা যৌন হয়রানি, এরকম বিভিন্ন ঘটনা ঘটে থাকে। নীতিমালা অবশ্যই রয়েছে এবং আমাদের তো একটা কমিটি আছে, কিন্তু সেগুলো খুবই যখন জমা দেওয়া হয় সেগুলো নেওয়াও হয় না ঠিক করে, এবং নেওয়া হলেও সেগুলো হচ্ছে যে সময়ের সাথে সাথে কোথায় জানি হারিয়ে যায়। সাম্প্রতিক সময়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটা নিপীড়নের ঘটনা আমরা দেখেছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা নারী হেনস্থা করা হয়েছে। এর পাশাপাশি এরকম বেশ কয়েকটা ঘটনা আমরা সামনে দেখেছি, কিন্তু এটার বিরুদ্ধে এরকম কার্যকর কোনো পদক্ষেপ বা দৃশ্যমান কোনো পদক্ষেপ আমি আসলে দেখতে পাই না। অভিভাবকরাও মনে করেন এই বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধে আরও কার্যকর কিছু করা দরকার। অভিযোগ বাক্সে জমা দিয়ে আমার মনে হয় না যে অভিযোগ বাক্সে জমা দেওয়ার পর সেটা কার্যকর হবে। এমনকি অভিযোগপত্র থাকবেই না, ওগুলো অভিযোগ পত্রগুলো বক্স খুলবে, ওটা থাকবে না, গায়েব হয়ে যাবে। এজন্য আমার মনে হয় সরাসরি কোনো প্রশাসনিক পদক্ষেপ থাকলে সেইখানে অভিযোগ জমা দিলে সেইটাই কার্যকর হবে। এইটা আসলে কমিটি গঠন করতে হবে, প্রত্যেক ডিপার্টমেন্টেই একটা কমিটির গঠন করতে হবে। তো কমিটি গঠন করে ওই কমিটির কাছে কোনো মেয়ে যদি আসলে নির্যাতিত হয় ওই কমিটির কাছে গিয়ে বলবে। 2009 সালে উচ্চ আদালত কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কিছু আদেশ দেয়। তার মধ্যে আছে প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে আলাদা অভিযোগ বাক্স স্থাপন এবং 5 সদস্যের কমিটি গঠন, যার অধিকাংশ হবেন নারী, কমিটির প্রধানও হবেন নারী, আর প্রতিষ্ঠানের বাইরে থেকে একজন সদস্য থাকবেন, আর অভিযোগের নিষ্পত্তি করতে হবে 30 দিনের মধ্যে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তার কতটা অনুসরণ করছে? হ্যাঁ, এই ধরনের স্পষ্ট সেল আছে, যে সেলের প্রধান হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন উপমা কবির ম্যাডাম। তবে আমার জানা মতো যেটুকু কানে আসা, শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশি আসে, আবার শিক্ষকের ক্ষেত্রেও একটা আসছিল, যেটা আপনি জানেন কিছুদিন আগেও একজন শিক্ষক সেখানে পানিশড হয়েছে। সব কিছু মিলে যে মানুষ তো আমরা, সেটা শিক্ষক হোক বা শিক্ষার্থী হোক, যে কারণে আমি অভিযোগ আসতে পারি। এবং রেজিস্ট্রার অফিসের সামনে যে বক্সগুলো আমরা দেখতে পাই বা দেখতে পাচ্ছি এখনও আছে, সেগুলো মূলত স্পেসিফিক যৌন নিপীড়ন সেলের জন্য বক্স না, এটা ওভারঅল মূলত অভিযোগ। ঢাকার অদূরে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের কি অবস্থা? সেখানে কি যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা আছে? আছে সুনির্দিষ্ট অভিযোগ বাক্স? আর সম্ভবত চোখও পড়ে না এরকম কিছু আছে বাকি, অভিযোগ করা যায়। যাদের অভিযোগের একটা থাকে
যাদের কোনো সমস্যা হয় ওনারা অভিযোগ করবে, তো ওই অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ আর কি নিতে পারে, স্টেপ নিতে পারে। না, এরকম কোনো বক্স চোখে পড়ে নাই। একজন যদি যৌন নিপীড়নের শিকার হয় তাহলে সে কার কাছে যাবে, কার কাছে গিয়ে নিজের বিচারটা দিবে? সে তো বুঝতে পারবে না, সে টিচারের কাছে যাবে না কার কাছে যাবে। সেক্ষেত্রে একটা অভিযোগ বক্স থাকলে দেখা যাচ্ছে সবার জন্যই ভালো। এরকমটা না, ওইরকমটা আমি দেখি না এরকমভাবে। বাংলাদেশে তো ওইরকম ভালো সিস্টেম নাই যে ওইরকম প্রতিকার করছে বলে। কলেজের অধ্যক্ষ বললেন তারা আদালতের নির্দেশ মেনে অচিরেই সব ব্যবস্থা নেবেন। একটা কমন আমাদের অভিযোগ বাক্স আছে, যেখানে ইচ্ছা করলে যে কোনো স্টুডেন্ট তার অভিযোগ দিতে পারেন। যেখানে নারী এবং পুরুষ মিলেই কমিটিটা আছে, আমি চাই এই কমিটিকে একদম সময় উপযোগী এবং কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এটা করব। সেটা করে আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিব এবং আমরা একটা সেমিনার করার পরিকল্পনা আছে। এবার ঢাকার এক আলিয়া মাদ্রাসায় যাচ্ছি আমরা। সেখানে মাস্টার্স পর্যন্ত পড়ানো হয়, আছে সহশিক্ষাও। পুরো মাদ্রাসার কোথাও অভিযোগ বাক্স আমাদের চোখে পড়েনি। আমরা টিচারদেরকে অভিযোগটা করি আর কি, দেন ওনারা এটা আমাদেরকে সুরাহা করে দেন। আমাদের ম্যাম আছে, ইংলিশ ম্যাম, ওই যে ওনাদেরকে ম্যামরা আমাদেরকে অনেক হেল্প করে। কোনো প্রবলেম হয় ম্যাডামদেরকে বলি আমরা যদি বুঝি যে আমরা সলভ করতে পারছি, তো আমরা চেষ্টা করি সেটা সলভ করতে। যদি দেখা যায় যে সেটা আমাদেরকে ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপালের মানে সহযোগিতা দরকার যে বিষয়গুলোতে, তখন আমরা শিক্ষকরাই চেষ্টা করি সেগুলো সমাধান করতে। তবে এই মাদ্রাসায় আলাদা কোনো কমিটি নেই। যৌন হয়রানি প্রতিরোধে নেই অভিযোগ বাক্স। কার্ড দিয়ে একটা বক্স বানাবো, যেমন এই অভিযোগের জন্য। এই অভিযোগটা হয়তো এই ছাত্র অভিভাবকও দিতে পারে, ছাত্ররাও দিতে পারে, শিক্ষকরাও দিতে পারে। মাসে একবার বা 15 দিনে একবার আমি খোলার পরে শিক্ষকদের নিয়ে আলোচনা করলাম। শিক্ষকদের নিয়ে আলোচনা করার পরে যদি এটা সলভ না হয়, আমি কমিটি নিয়ে আলোচনা করব। ঢাকার এক কওমি মহিলা মাদ্রাসায় আমরা চেষ্টা করেও শিক্ষার্থীদের কথা জানতে পারিনি। মাদ্রাসার নীতি অনুযায়ী ক্লাসরুমেও যাওয়া যায়নি। মাদ্রাসার প্রিন্সিপাল জানান এখানে যৌন নির্যাতন প্রতিরোধে আলাদা কোনো কমিটি নেই। এটাই আমাদের কমিটি, সুরা কমিটি। জি, সুরা কমিটি। এটা মাদ্রাসার সব বিষয়ে ওনারাই পরামর্শ নিয়ে আমাদের প্রতিষ্ঠান পরিচালিত হয়। সেই কমিটিতে নারীরা নেই। যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের যে আদেশ তা মানা বাধ্যতামূলক, কিন্তু 17 বছরেও তা কোথাও পুরোপুরি কার্যকর হয়নি। প্রথমত সরকারের ব্যর্থতা যে যারা কমিটি করে নাই তাদেরকে কেন শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে আনে নাই, এটা আমি বলবো। সেকেন্ডলি যারা কমিটি করেন নাই সেটাও কেউ জেনে করেন নাই, কেউ হয়তো বা রায়ের কথা ঠিকভাবে জানেনি না, এটাও হতে পারে। কিন্তু না জানলে সেটা কোনো ধরনের ডিফেন্স না, অর্থাৎ আমি আইন জানি না এই কথা বললে কিন্তু হবে না। এবং মিডিয়াতে এটা যথেষ্ট প্রচারণাও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগকারী এই শিক্ষার্থীও মনে করেন আদালতের আদেশটি ঠিকমতো কার্যকর করতে হবে। আসলে এই যে বক্সগুলো আছে বা অভিযোগের পরিপ্রেক্ষিতে যে কমিটিগুলো ফর্ম করা হয়, তারা যদি সত্যিকারের অর্থে কাজ করে তাহলে হয়তো এই ধরনের যে কেসগুলো এগুলো নিষ্পত্তি হওয়ার অনেকটাই কাছাকাছি যেতে পারে।